প্রিয় ছাত্রছাত্রী, আজকে আবার চলে এসেছি আমাদের 2025-এর এবিটিএ ফিলোসফি যে কোশ্চেন পেপার রয়েছে, যে ফিলোসফি কোশ্চেন পেপারের সলভ নিয়ে। ইতিমধ্যে আমরা প্রথম দুটো পেজের এমসিকিউগুলো সলভ করেছি। আজকে তার নেক্সট যে পেজটা রয়েছে সেই নেক্সট পেজের এমসিকিউগুলো সলভ করব। এটা এসি 101 নম্বর পেজ। সে পেজগুলোর ক্ষেত্রে যে প্রথম কোশ্চেনটা রয়েছে, এমসিকিউ এর প্রথম কোশ্চেনটা, সেটা হচ্ছে অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বলে। 4টে অপশান রয়েছে, যুক্তি, অনুমান, বচন, কোনোটি নয়। অবধারণকে যখন ভাষায় প্রকাশিত করা হয় তখন তাকে বলা হয় বচন। 2 নম্বর, লোগোস শব্দটির অর্থ হলো। এই কোশ্চেনটা আমরা বারবার রিপিট পাচ্ছি। লোগোস শব্দটির অর্থ হলো চিন্তা। অপশান ডি। বৈধতার প্রশ্নটি জড়িত হচ্ছে যুক্তির সঙ্গে। অপশান সি। এটারও 4টে অপশান রয়েছে, তার ভিতরে অপশান সি অর্থাৎ বৈধতার প্রশ্নটি জড়িত যুক্তির সঙ্গে। 4 নম্বর প্রশ্নটা, যদি পি তাহলে কিউ নয় অতএব পি নয়, এই যুক্তির আকারটিকে বলা হয়, এটারও 4টে অপশান আছে, বৈধ এমটি বা ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়। যদি অপশন থাকে তাহলে সেক্ষেত্রে সেটাও করতে পারি। এটার ক্ষেত্রে অপশন বি, বৈধ এমটি। 5 নম্বরেরটা, পি ভেল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে। পি ভেল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি পি মিথ্যা এবং কিউ মিথ্যা হয়। বি অপশানটা, পি মিথ্যা এবং কিউ মিথ্যা হয়। নেক্সট 6 নম্বর প্রশ্নটা, অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তিটি হলো। অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা যুক্তিটি হচ্ছে মন্দ উপমা। 7টা, যে বচনের কেবল বিধেয় পদ ব্যাপ্য হয় তা হচ্ছে ও বচন। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী আমরা জানি ও বচন বিধেয় পদকে ব্যাপ্য করে। 8টা, লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ বলেছেন। এখানেও 4টে অপশান রয়েছে। এখানে অপশান সি, বেকন। লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন বেকন। তারপরে 9টা, নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা হলো 5টি। নিরপেক্ষ ন্যায়ের মোট 4টে সংস্থান রয়েছে। প্রথম সংস্থানে 4টে, দ্বিতীয় সংস্থানে 4টে, তৃতীয় সংস্থানে 6টি এবং চতুর্থ সংস্থানে 5টি। এটার ক্ষেত্রে হবে নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা হলো 5। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি। 10 নম্বর কোশ্চেন, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো অপশান বি, পর্যবেক্ষণ ও পরীক্ষণ। ডিএডটা, প্রকৃতির একরূপতা নীতি, এটার ক্ষেত্রে অপশান বি। 11 নম্বর কোশ্চেন, আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদা, অপশান সি, সম্ভাব্য হয়। আরোহ অনুমানের সিদ্ধান্ত সর্বদাই অপশান সি, সম্ভাব্য হয়। 12 নম্বর কোশ্চেনটা, ফেরিও মূর্তিটি বৈধ হয় প্রথম সংস্থানে। অপশান এ, ফেরিও মূর্তিটি বৈধ হয় প্রথম সংস্থানে। 13 নম্বরটা, বস্তুগত বিবর্তন স্বীকার করেন বেইন। দার্শনিক বেইন বস্তুগত বিবর্তন স্বীকার করেছেন বেইন। 14টা, আকাশ ঘন মেঘে আচ্ছন্ন সুতরাং বৃষ্টি হবে। এক্ষেত্রে মিলের ড্যাশ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তাহলে এখানে সাদৃশ্যের ওপর ভিত্তি করে করা হয়েছে, অথবা অপশান এ, অন্বয়ী পদ্ধতি, কারণ অন্বয় শব্দের অর্থই সাদৃশ্য। এখানে অপশান এ উত্তরটা, অন্বয়ী পদ্ধতি। 15 নম্বর, বিবর্তন হলো এক প্রকার অবরোহ অনুমান। অপশান এ, বিবর্তন হলো এক প্রকার অবরোহ অনুমান, অপশান এ। 16টা হচ্ছে, সকল অ এস হয় পি বচনটি চিত্র। তাহলে সকল অ এস হয় পি, এটা আলটিমেট এ বচন আছে। এ বচনের বুলীয় ভাষ্য কি জানি আমরা? এ বচনের বুলীয় ভাষ্য হচ্ছে
এস পি বার ইকুয়াল 0, কিন্তু এখানে এস মানে সাবজেক্টের আগে অ আছে, অর্থাৎ এসের ওপরেও বার হবে, তার মানে তাহলে আলটিমেট বলীয় ভাষাটা কী হবে, এস বার পি বার ইকুয়াল 0, অর্থাৎ এসের ঘরেও না পি এর ঘরেও না, এই দুটো ঘর বাদ দিয়ে বৃত্তটার চারিপাশে বক্সের ভেতরে যে অংশ সেটা ছায়া চিহ্ন হবে, যেহেতু এবচন তার জন্য কী চিহ্ন হবে, ছায়া চিহ্ন হবে। 17 কোশ্চেনটা পি ভেল নট পি, এই যৌগিক বচনটি সর্বদা শতসত্য। যখন এরকম কোনো সেম অ্যালফাবেট থাকবে, প্রথমটার নিষেধক থাকবে এবং মাঝে ভেল চিহ্ন থাকবে, সেক্ষেত্রে সেটা শতসত্য হয়। 18টা নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়, নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে A1BC অনুবর্তীর ক্ষেত্রে A1BC, পূর্ববর্তী ক্ষেত্রে A2BC অনুবর্তীর ক্ষেত্রে A2BC, পূর্ববর্তীর ক্ষেত্রে A3BC অনুবর্তীর ক্ষেত্রে A3BC, অর্থাৎ ক্যাপিটাল এ হয় স্মল এর কারণ। এটার ক্ষেত্রে সহপরিবর্তন পদ্ধতি, এটা হচ্ছে অপশন সি। এই যে উদাহরণটা দেওয়া রয়েছে সেটি সহপরিবর্তন পদ্ধতির একটি সাংকেতিক উদাহরণ। নেক্সট 19টা স্থায়ীকরণের ক্ষেত্রে মিলের যে পদ্ধতিটি অচল তা হলো, এটার ক্ষেত্রে 4টে রয়েছে। স্থায়ীকরণের ক্ষেত্রে মিলের যে পদ্ধতিটি অচল সেটা হচ্ছে অপশন সি, সহপরিবর্তন পদ্ধতি। 20 নম্বরটা শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো পরিমাণগত লক্ষণ। শক্তির যে অবিনশ্বরতার সূত্রটি রয়েছে সেই সূত্রটি হচ্ছে পরিমাণগত লক্ষণ, অপশান বি। 21টা কাকতালীয় দোষ ঘটে, অপশান বি, ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগের ফলে। কাকতালীয় দোষ ঘটে ব্যতিরেকি পদ্ধতির অপপ্রয়োগের ফলে। তারপরে যেটা রয়েছে 22টা অস্তিত্বমূলক তাৎপর্য আছে যে বচনের, অস্তিত্বমূলক তাৎপর্য আছে বিশেষ বচনের, অর্থাৎ অপশান বি। 22 কোশ্চেনের উত্তরটা হচ্ছে অপশান বি। নেক্সট হচ্ছে মিল হলেন একজন ড্যাশ দার্শনিক, মিল হলেন একজন, অপশান বি, বহু কারণবাদী। মিল হলেন একজন বহু কারণবাদী। এবং 24টা এটা দেখবো অনেক, প্রত্যেকটা পেজেই পাচ্ছি আমরা, সাত্ত্বিক বা অশূন্য শ্রেণীর ভেনচিত্রটি কি? সাত্ত্বিক বা অশূন্য শ্রেণীর ভেনচিত্রটি হচ্ছে অপশান বি, এইচ লিখে তার ভেতরে ক্রস চিহ্ন দেওয়া। যেহেতু এটা বিশেষ বচন, বিশেষ বচনকে সাত্ত্বিক বা অশূন্য শ্রেণী বলা হয়, তো তার জন্য এখানে এস লিখে ভেতরে ক্রস চিহ্ন দেওয়া। আমাদের ইতিমধ্যে 3টে পেজ সলভ হলো, তোমাদের কেমন লাগছে জানিও। আর তোমরা আর কি কি প্রশ্নের উত্তর জানতে চাও বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে।